নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বাদ। আজকে আমাদের আলোচ্য বিষয় হলো কারো সম্মানার্থে দাঁড়ানো জায়েজ আছে কিনা, মুরিদ হিসাবে সম্মানার্থে দাঁড়াতে পারবে কিনা, ছাত্র ওস্তাদের সম্মানার্থে দাঁড়াতে পারবে কিনা। এই বিষয়ে প্রথমে আমরা বলবো অবস্থাভেদে কিয়ামের হুকুমও ভিন্ন হয়ে থাকে। 3 অবস্থায় কিয়াম নাজায়েজ সর্বসম্মতিক্রমে। একটা হলো আল কিয়ামু তিওয়ালা মাজলিসিহি, যে নেতা বসে থাকবে আর যারা বক্তবৃন্দ আছে তারা তার সম্মানার্থে দাঁড়িয়ে থাকা লাগবে। এই রীতি, এই রুসুম, এটা অবশ্যই নাজায়েজ, এটা হাদিস দ্বারা সাব্যস্ত। হাদিসে সরাসরি এই ধরনের কিয়াম থেকে নিষেধ করা হয়েছে। এটা হলো অনারবী যে সমস্ত অহংকারী আছে, অহংকারী নেতা আছে, তাদের অভ্যাস। দ্বিতীয় হলো আল কিয়ামু মা তাকাব্বুরুল কদিম, আগন্তুক যে ব্যক্তি আছে যার উদ্দেশ্যে মানুষ দাঁড়াবে। মানুষ দাঁড়ানোর কারণে তার দিলে যদি অহংকার পয়দা হয়, অহংকার সৃষ্টি হয়, তাহলে এই আগন্তুক ব্যক্তির জন্য আবশ্যক হলো মানুষদেরকে বাধা দেওয়া, মানুষদেরকে বলা আপনারা আমার উদ্দেশ্যে দাঁড়াবেন না, অন্যথা সেই গুনাহগার হবে। আর যদি তার অহংকারটা প্রকাশ পেয়ে যায় তাহলে অন্যরা তার উদ্দেশ্যে দাঁড়াবে না। আর আরেকটা হলো অহংকার নিশ্চিতভাবে প্রকাশ পায় নাই, অথবা তার দিলে নিশ্চিতভাবে অহংকার আসে না, বাকি আসার প্রবল ধারণা আছে, এই ক্ষেত্রেও সে বাধা দিবে, অন্যথা সে গুনাহগার হবে, এটাও নাজায়েজ হবে, বাকি মাকরুহে তাহরিমি। আর 3 শুরুতে কারো উদ্দেশ্যে দাঁড়ানো যায় আছে। একটা হলো ফারহান, কোনো একজন আগন্তুক আসছে আপনার বাড়িতে, আপনি খুশিতে দাঁড়িয়ে গেছেন, তাকে দেখে দাঁড়িয়ে তাকে সালাম করছেন, কুশল বিনিময় করছেন, এটা জায়েজ আছে, এটা বিভিন্ন হাদিস থেকে সাব্যস্ত জায়েজ আছে, এটা মানদুব, মুস্তাহাব। আরেক প্রকার হলো লিত্তাহনিয়া, সংবর্ধনা দেওয়ার উদ্দেশ্যে, যে আমরা দাঁড়াই, বড় কোনো আলেম আসলে আমরা সংবর্ধনা দেওয়ার উদ্দেশ্যে ছাত্ররাও অনেক সময় দাঁড়াই, এই দাঁড়ানো বৈধ, এমনকি এটাও মুস্তাহাব, মানদুব। তৃতীয় প্রকার হলো লিন নুসরাতি, নুসরতের জন্য। একজন অসুস্থ ব্যক্তি আসছেন, আহত ব্যক্তি আসছেন, তার উদ্দেশ্যে আমি দাঁড়িয়ে যাব কেন, মানে তাকে ধরার জন্য, তাকে সাহায্য করার উদ্দেশ্যে দাঁড়ানো, এটাও জায়েজ আছে, বরং এটা মুস্তাহাব। এই 3 উদ্দেশ্যে দাঁড়ানো মুস্তাহাব। একটা হলো ফারহান, কারো খুশিতে দাঁড়িয়ে যাওয়া, এটা হাদিস দ্বারা সাব্যস্ত। আর একটা হলো লিত্তাহনিয়া, সংবর্ধনা দেওয়ার উদ্দেশ্যে। আর একটা হলো লিন নুসরা, নুসরতের উদ্দেশ্যে, সাহায্যের জন্য। অনেক সময় দেখা যায় সাহায্য এভাবে হয়, একজন ওয়াইজ যারা বয়ান করেন তারা গিয়েছেন, তারা কিছুই চেনেন না, মানে কোথায় আরাম করবেন, এসেঞ্জাখানা কোথায়, এগুলো দেখানোর উদ্দেশ্যে দাঁড়িয়ে যাওয়া, এটা মুস্তাহাব। আর আরেকটা হলো শুধুমাত্র সম্মানার্থে, অন্য কোনো প্রয়োজন নাই, মানে শুধুমাত্র সম্মানার্থে কারো উদ্দেশ্যে দাঁড়ানো। এই নিয়ে উলামায়ে কেরামের মধ্যে মতভেদ আছে, মতানৈক্য আছে। অনেক বড় বড় উলামায়ে কেরাম এটাকে নাজায়েজ বলছেন, আবার আরেক দল উলামায়ে কেরাম এটাকে জায়েজ বলছেন। যারা নাজায়েজ বলছেন তারা দলিল পেশ করেন, মানে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত তিরমিজি শরীফের হাদিস, যে সাহাবায়ে কেরামের কাছে সবচেয়ে প্রিয় ছিলেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অথচ তারা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখলে দাঁড়াতেন না, কারণ তারা জানতেন যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এভাবে দাঁড়ানোকে অপছন্দ করতেন। এই হাদিসের মাধ্যমে তারা বলে থাকেন এটা নাজায়েজ। আরও হাদিস আছে। আর যারা বলেন জায়েজ, তারা দলিল পেশ করে থাকেন যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যখন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আগমন করতেন, তখন তিনি দাঁড়িয়ে যেতেন মহব্বতে। আর যখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে যেতেন, তখন তিনিও সম্মানার্থে দাঁড়িয়ে যেতেন।
আরেকটা হাদিস তারা পেশ করে থাকেন দলিল হিসেবে, মুসলিম শরীফের হাদিস, উভয়টাই মুসলিম শরীফের হাদিস। কুমু ইলা সাইয়্যিদিকুম, সাদ রাদিয়াল্লাহু তাআলার উদ্দেশ্যে অন্যান্য সাহাবী যারা ছিল রাসূলের সামনে তাদেরকে দাঁড়ানোর জন্য বলছেন। এখানে সাইয়্যিদ থেকে বোঝা যায় এখানে সম্মানার্থে দাঁড়াতে বলছেন, যদি আর ভিন্ন ব্যাখ্যা আছে। যারা নাজায়েজ বলেন তারা বলে থাকেন এখানে উদ্দেশ্য হলো নুসরত। তখন সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আহত ছিলেন, এই কারণে নুসরতের উদ্দেশ্যে মানে তাকে সহযোগিতা করার উদ্দেশ্যে অন্যান্য সাহাবীদেরকে দাঁড়ানোর জন্য নির্দেশ দিয়েছেন। যাই হোক, শুধুমাত্র সম্মানার্থে দাঁড়ানো, এখানে না আছে কোনো সংবর্ধনা, না আছে কোনো সাহায্যের প্রয়োজন, না আছে কোনো খুশির ভিত্তিতে দাঁড়িয়ে যাওয়া, এগুলো তো মাঝে মাঝে হয়। কিন্তু একবারে দায়ীভাবে সম্মানার্থে দাঁড়ানো, এই নিয়ে উলামায়ে কেরামের মধ্যে এই ইখতিলাফ হয়ে গেছে। এ সম্পর্কে হাকিমুল উম্মত আশরাফ আলী থানভী রহমতুল্লাহি আলাইহি সুন্দর আলোচনা করেছেন। এই আলোচনা আছে আলোচনানি। ওইখানে তিনি বলেছেন মানে যারা নাজায়েজ বলেন, নাজায়েজের পক্ষে যে সমস্ত দলিল পেশ করেন, এই সমস্ত দলিল থেকে স্পষ্ট বোঝা যায় না, মানে নিষেধাজ্ঞা বোঝা যায় না, ভিন্ন তাবিল হতে পারে, ভিন্ন ব্যাখ্যা হতে পারে। উনি বলেছেন এই কথা বলাই উত্তম যে এটা সালফে সালেহিনদের তরিকা নয়, সাহাবায়ে কেরামের আদর্শ নয়, সালফে সালেহিন যারা ছিলেন আমাদের যারা আসলাফ, এটা তাদের তরিকা নয় যে সম্মানার্থে দাঁড়িয়ে যাওয়া, কোনো কারণ ছাড়াই সম্মানার্থে দাঁড়িয়ে যাওয়া। বাকি তিনি এটাও বলেছেন যদি প্রচলন হয়ে যায়, মানে কোনো সমাজে, কোনো দেশে, কোনো একটা বিশেষ সেক্টরে এটার প্রচলন হয়ে গেছে সম্মানার্থে দাঁড়ানো, যেমন বর্তমানে স্কুলে আছে, মাদ্রাসায় আছে, আলিয়া মাদ্রাসায়, তো প্রচলন হয়ে গেলে এটা নিয়ে বাড়াবাড়ির কোনো প্রয়োজন নাই, যেহেতু এটা নিয়ে ইখতিলাফ আছে উলামায়ে কেরামের। একদল তো জায়েজ বলছেন, কারণ এখানে যদি আমরা বাড়াবাড়ি করতে যাই তাহলে আরও ফিতনা বেশি হবে। হ্যাঁ, সহজে যদি মিটমেট করা যায়, সহজে যদি বোঝানো যায় যে এখানে না দাঁড়ালেই উত্তম, এটা আমাদের সালফে সালেহিনদের তরিকা নয়, তখন তো ভালো। যদি এমন হয় যদি ফিতনা হবে, ফিতনার আশঙ্কা আছে, তখন আমরা বাড়াবাড়ি করব না, বাস তারা করতে থাকুক, যেহেতু একদল উলামায়ে কেরাম জায়েজের পক্ষে ফতোয়া দিয়েছেন। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বিষয়টা বুঝার এবং মানার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।